মাসেতা চুল আঁচড়ানো দাসী, তার স্বামীর নাম ছিল হিজকিল, সেও ছিল ফেরাউনের বাড়ির কি পাহারাদারের স্ত্রী। পাহারাদারি করে স্বামী আর সে চুল আঁচড়ায় থাকে। বলা হচ্ছে যে তারা 100 বছর পর্যন্ত ইমানকে গোপন রেখেছিল, কিন্তু সেদিন আল্লাহ করিয়ে নিলেন যে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। কার চুল আঁচড়াচ্ছে? ফেরাউনের এক মেয়ের চুল আঁচড়াচ্ছে। যখন আপনার পড়ে গেছে তখন বলছে যে যারা এক আল্লাহকে মানে না তাদের ধ্বংস। তার কথাটা মুখ দিয়ে বের হয়ে গেল। ফেরাউনের মেয়ে বলছে যে আপনি কি বললেন? এক আল্লাহ আবার কে? আমার আব্বাই তো মাবুদ, আমার আব্বাই তো বড় রব। না মা, তোমার আব্বার সকলের একমাত্র ইলাহ হলেন আল্লাহ। ফেরাউনের মেয়েকে বোঝাচ্ছে। ফেরাউনের মেয়ে বেদবের বিটি বেদব, বুঝতে পারেননি? খাড়া হয়ে কাঁদতে কাঁদতে যে বাপকে বলছে যে আব্বা তোমার ওপরও নাকি একজন আছে। কাঁদতে কাঁদতে যে বলল। ফেরাউন ডাক দিল মাসেতাকে, কি ব্যাপার, তুমি কি বলেছো? যে হ্যাঁ আমি সত্য কথাই বলছি। তখন এই মাসেতাকে আপনার কেতাবে আপনার এক এক রকম বর্ণনা পাবেন। কোন জায়গাতে পাবেন যে ওটাই করা হলো, ও যে 4 হাত তাকে পেরেক দিয়ে পুঁতা হলো। পেরেক দিয়ে পুঁতে মাসেতার 2টা সন্তান, একটা সন্তানকে নিয়ে সব বুকের উপরে জবাই করে দেওয়া, মায়ের সামনে ছেলেকে জবাই করে। আর একটা ছোট শিশু বাচ্চা কথা ফুটেনি, বলছি এটাকেও শেষ করব, তুই তোর এক ইলাহার কথা ভুলে যা। এই সময়তে একটু চোখে পানি চলে আসলো মাসেটা, ছোট শিশু বাচ্চা যেহেতু। এবার ছোট শিশু বাচ্চাতে বলল যে মা তুমি ভয় করো না, আমাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। ছোট শিশু বাচ্চা কথা বলেছে, এরকম ঘটনা আমরা ইতিহাসে কমপক্ষে 5টা পাই। মানে কথা ফুটেনি অথচ আল্লাহ কথা বলায় নিয়েছেন। তার মধ্যে এই মাসেতার মেয়ে বা ছেলে যেটাই হোক। আর একটা তো জানেন ঈশা নবী নিজে মায়ের সতীত্ব প্রমাণ করার জন্য ঈশা নবী কথা না ফোটা অবস্থাতেই কথা বলেছে। আর একটা পাই আসহাবুল উখদুদ, ও যে আপনার ইয়েমেনের বাদশা জুনওয়াস হাজার হাজার মানুষকে যখন হত্যা করে, তখন ওরকম একজন মাকে আগুনে ফেলবে, তো শিশু বাচ্চা আছে এই জন্য কাঁদছে মায়ে। তখন শিশু বাচ্চা বলছে যে মা ওটা আগুন না, ওটা হচ্ছে ফুলের বাগান। এটা একটা পায়। আর একটা পায় হলো এই যে ইউসুফ নবীর সতীত্ব প্রমাণ, ইউসুফ নবীর সতীত্ব প্রমাণ যে সে যে চরিত্রহীন না। এই কথাটা কিন্তু জুলাইখার নিজের চাচাতো অথবা মামাতো বোন সম্পর্কে ছোট শিশু, সে বলে দিল বাদশার সামনে যে যদি ইউসুফ নবীর বুকের দিকের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নবী বা ইউসুফ দোষী, আর যদি পিঠের দিকের জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। এটা ছিল শিশু বাচ্চা। আর একটা বুখারী শরীফ আমরা পাই, সেটা হলো একজন দরবেশের ঘটনা আছে। দরবেশের নামটা হলো জুরাইজ খ্রিস্ট ধর্মের একজন সাধক। এই জুরাইজ আপনার ইবাদত করত। তখনকার সময়ে রুহবান মানে একা একা ইবাদত করা কি ছিল, বৈধ ছিল। আমাদের ইসলামে সেটা নাই। অর্থাৎ একা একা জঙ্গলে যে বা ফাঁকা জায়গায় যে বা একটা আশ্রম করে রাত দিন ইবাদত করা, ইসলাম এটা নিষিদ্ধ করেছে। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ওদের বৈধ ছিল, শেষ রাত দিন ইবাদত করে জুরাইজ।
জুরাইজ ইবাদত করছে, একদিন মায়ে এসে ডাকছে, জুরাইজের মা তাকে ডাকছে। জুরাইজ সিদ্ধান্তহীনতায় ভুগল যে আমি কি আল্লাহর ইবাদতই করতে থাকবো, না মায়ের কথা কি করব, জবাব দিব। সে সিদ্ধান্তহীনতার কারণে কি করলো, ইবাদতেই থেকে গেল। আর মায়ের মুখ দিয়ে একটা অভিশাপ। এজন্য মায়েদেরকে বলি যে সহজে ছেলে মেয়েকে অভিশাপ দিবেন না, লানত করবেন না। অভিশাপ দিয়ে দিল জুরাইজকে যে আল্লাহ যেন তোকে কলঙ্কিনী মহিলার সাথে সাক্ষাৎ না করিয়ে মৃত্যু না ঘটায়। নাউজুবিল্লাহ। একজন এত বড় ইবাদত গুজার মানুষের ব্যাপারে মায়েও লানত দিল যে সে যাতে চরিত্রহীনা মহিলার সাথে তার সাক্ষাৎ ঘটে। এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এখন খারাপ মহিলার সাথে দেখা কিভাবে হবে, সে তো ঘর থেকে বের হয় না, সে ব্যবস্থা হয়ে গেল। এক কলঙ্কিনী চরিত্রহীনা মহিলা ওই শহরের না, এই পাহাড়ে পর্বতে রাখালগিরি করে, এক রাখালের সাথে অবৈধ কাজ করার কারণে তার পেটে বাচ্চা এসেছে। লোকেরা জিজ্ঞেস করছে যে এই বাচ্চা কার? ও বলে দিল যে বাচ্চাও যে আশ্রমে আছে দরবেশ ওই হুজুরের। নাউজুবিল্লাহ। মানে কিছু তো একটা বলতে হবে, বললো যে হুজুরের কাজ। লোকজন তো হুজুরদের ওপর খ্যাপে বেশি, যে এত বড় আকাম করেছে হুজুর, ধর হুজুরকে। তখনকার বাদশার দরবারে সে জুরাইজকে টেনে নিয়ে আসা হলো। কাঠ গড়াতে ডাকলে কি সামনাসামনি হতে হলো? চরিত্রহীন মহিলার সাথে সাক্ষাৎ হলো কি হলো না, হয়ে গেল। এখন আপনার বিচার কিভাবে প্রমাণ করবে? জুরাইজ বাদশাহ জুরাইজ কিভাবে প্রমাণ করবে যে আমি চরিত্রহীন নয়? ইতিমধ্যে ওই মহিলার কিন্তু বাচ্চাটা কি হয়েছে, জন্ম হয়ে গেছে। জুরাইজ বলল যে আমার বড় লাগবে না, ওই বাচ্চাই বলবে যে তার বাপকে। ওই বাচ্চা তখন বলল যে আমার আব্বা হলো অমুক রাখা। এইভাবে আমরা 5 জন